আসসালামু আলাইকুম। বায়োফ্লেক্সের বায়োস্পার্ক সিরিজের আজকের ভিডিওতে আমরা কনফিউশন ক্লিয়ার করব তোমাদের চিরচরিত কিছু বিষয় নিয়ে। সেই বিষয়গুলো কি কি? ক্রোমোজোম কি, ডিএনএ কি, জিন কি। এক এক জায়গায় আমরা পড়ি যে ক্রোমোজোম বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কখন আবার বলি জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, কখন আবার পড়ি ডিএনএ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আসলে জিনিসগুলো কি, এগুলো সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট অবশ্যই থাকা জরুরি যদি তোমার বায়োলজি শেখার ইচ্ছা থাকে। আমরা একটু শুরু থেকেই শুরু করি। আমরা জানি কোষের মধ্যে একটা কেন্দ্রিকাণু থাকে, তাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস বিজ্ঞানীরা সর্বপ্রথম যখন আবিষ্কার করলো তখন কিন্তু তাদের হাতে কোনো আধুনিক মাইক্রোস্কোপ ছিল না। তখন তারা বললো নিউক্লিয়াসই কোষের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তারপরে যখন আরও একটু উন্নত যন্ত্র আবিষ্কার হলো, তারা আরেকটু জুম করে দেখতেছে যে না, পুরো নিউক্লিয়াস না, নিউক্লিয়াসের একটা অংশ বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। নিউক্লিয়াসের মধ্যে এই যে জালের মতো পেঁচানো অংশটা থাকে, এইটাকে বলা হয় ক্রোমাটিন জালিকা। বিজ্ঞানীরা তখন বললো যে ক্রোমাটিন জালিকা মূলত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে বিজ্ঞান যখন আরও ডেভেলপ করলো, আরও আধুনিক মাইক্রোস্কোপ আবিষ্কার হইলো, তখন বলতেছে না, পুরো ক্রোমাটিন জালিকা না, ক্রোমাটিন জালিকাগুলো আবার দুই ধরনের হয়। এক ধরনের ক্রোমাটিন জালিকাকে বলি আমরা হেটারোক্রোমাটিন, আর এক ধরনের জালিকাকে বলা হয় ইউক্রোমাটিন। হেটারোক্রোমাটিনের মধ্যে অনেক বেশি প্যাচ থাকে, ইউক্রোমাটিনের মধ্যে প্যাচ কম। এই জন্য হেটারোক্রোমাটিনের মধ্যে যেহেতু এত প্যাচ, মাথায় রাখবা যার মধ্যে প্যাচ সে কখনো ভালো না। তাহলে এর মধ্যে যেহেতু অনেক প্যাচ, এ বংশগতিতে নিষ্ক্রিয় থাকে, বংশগতিতে সক্রিয় কে তাহলে? ইউক্রোমাটিন। সায়েন্স যখন আরও ডেভেলপ করলো, তারা বলতেছে না, পুরো ইউক্রোমাটিন না, ইউক্রোমাটিনের একটা পার্ট বংশগতিতে ভূমিকা রাখে। ইউক্রোমাটিনের ওই পার্টটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। তাহলে এটার নাম কি? এই অংশটার নাম হলো ক্রোমোজোম। সায়েন্স যখন আরও ডেভেলপ করলো, আরও আধুনিক মাইক্রোস্কোপ আবিষ্কার করলো, তখন বলতেছে না, একটা বৈশিষ্ট্য শুধু ক্রোমোজোম পুরাটা দিয়ে না, ক্রোমোজোমের একটা নির্দিষ্ট অংশ একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তখন তাকে বলা হলো ডিএনএ। ক্রোমোজোমের এই ছোট অংশকে কি বলা হচ্ছে? ডিএনএ বলা হচ্ছে। সায়েন্স যখন আরও ডেভেলপ করলো, তখন তারা বলতেছে যে পুরো ডিএনএর একটা ক্ষুদ্র অংশ একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী। তখন ডিএনএর ওই ক্ষুদ্র অংশকে বলা হচ্ছে জিন। সায়েন্স ডেভেলপ হতে হতে এখন পর্যন্ত জিন পর্যায়ে এসে ব্রেক মারছে। তোমরা যদি পরবর্তীতে আরও বড় বিজ্ঞানী হও, তখন তোমরা আবিষ্কার করতে পারো যে পুরো জিন না, জিনেরও একটা ক্ষুদ্র অংশ বৈশিষ্ট্য নির্ধারণ করে, তার নাম ভূত। থুকু এই ভূত না, কিন্তু ভূত বলতে কোনো কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে না। হ্যাঁ, তাহলে এখন পর্যন্ত সবচেয়ে ছোট যে একক বৈশিষ্ট্য নির্ধারণ করে, তার নাম কি? ওর নাম হলো জিন। তাহলে বংশগতির বর্তমানে সবচেয়ে ক্ষুদ্র একক হলো জিন। তুমি এখন বলতে পারো একটা জিন বা একটা ফ্যাক্টর একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। যেমন আমি বলবো কালো হব নাকি ফর্সা হব, এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে একটা ক্রোমোজোমের একটা জিন। এবার এই অনেকগুলো জিন মিলে কি তৈরি হচ্ছে? একটা ডিএনএ। অনেকগুলো ডিএনএ মিলে কি তৈরি হচ্ছে? ক্রোমোজোম। অনেকগুলো ক্রোমোজোম মিলে কি তৈরি হচ্ছে? ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের সাথে মিলে কি তৈরি করতেছে? ক্রোমাটিন জালিকা। ক্রোমাটিন জালিকা কার মধ্যে থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে। তাহলে আলাদাভাবে কিন্তু জিন, ডিএনএ, ক্রোমোজোম, ইউক্রোমাটিন ভিন্ন কোনো জিনিস না, মূলত একজনের আরেকজনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। তাহলে তুমি যদি বলো জিন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যেমন সত্য জিন থাকে ডিএনএর মধ্যে, এই কথাও সত্য, ডিএনএ থাকে ক্রোমোজোমের মধ্যে, এই কথাও সত্য। তাহলে তোমার কথার মধ্যে কোনো ভুল নাই, এজন্য কনফিউজ হওয়ার কোনো সুযোগ নাই। আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজটিকে অবশ্যই লাইক দিয়ে রাখো।